সুকন্যা আমাদের অনেক আদরের এবং অনেক ভালোবাসার একটি মেয়ে ছিল। আপু শুধু স্মৃতিগুলো বই এগুলো পড়ে আছে, এগুলো দেখে এখন আপুকে মনে করতেছি। বড় মেয়ের অকাল মৃত্যুর খবরে শোকাহত মা ইয়ানুর বেগম। নিখোঁজ হওয়ার পর থেকে মেয়ের জন্য যে বিলাপ শুরু করেছেন এখনও তা চলছে। চোখের জল শেষ হয়ে গেছে, শেষ হয়নি কান্না। মেয়ের ছবি হাতে থেমে থেমেই বিলাপ করে উঠছেন। স্বজন প্রতিবেশী কারো সান্ত্বনাই নিজেকে আশ্বস্ত করতে পারছেন না। প্রাইভেট পড়ানোর কথা বলে 17 জুন সকালে বাসা থেকে বের হন সুকর্ণা আক্তার ইস্পিতা। 3 দিনেও সন্ধান না পেয়ে 20 জুন ভোলা সদর মডেল থানায় জিডি করেন বাবা মাসুদ রানা। ওই দিন সন্ধ্যায় লক্ষ্মীপুর থানার চর রমণী মোহনের মেঘনা নদী থেকে সুকর্ণার লাশ উদ্ধার করে নৌপুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় নৌপুলিশের পরিদর্শক আজিজুল হক বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে মরদেহ দাফন করা হয়। এদিকে খবর পেয়ে 22 জুন লক্ষ্মীপুর গিয়ে পোশাক ও ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুকর্ণার বাবা। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায় 17 জুন সকাল 10টায় ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকাগামী কর্ণফুলী 4 লঞ্চে ওঠেন সুকর্ণা। মেঘনার মাঝের চর নামক এলাকায় লঞ্চটি পৌঁছার পর 3 তলা থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। এ ঘটনার 4 দিন পর লক্ষ্মীপুরে তার লাশ পাওয়া যায়। কী কারণে ঢাকা লঞ্চে উঠেছেন আর কেনই বা ঝাঁপ দিয়েছেন তার পুরো রহস্যটি এখনও আধারেই রয়েছে।